মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেন ইস্যু নিয়ে ফোনালাপে শুধুমাত্র জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে ইতিবাচক সাড়া দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে প্রত্যাখ্যান করেছেন পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব। ফোনালাপে কিয়েভকে সহায়তা করার ব্যাপারে কোনো আলোচনা হয়নি বলে মন্তব্য করেছেন ট্রাম্প। এদিকে রাশিয়ার উপর আস্থা রাখার ক্ষেত্রে সন্দিহান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন ইস্যুতে অবশেষে মঙ্গলবার বহুল প্রতীক্ষিত ফোন আলাপ হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে ফোনে কথা বলেন ট্রাম্প। আলোচনায় বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য বিশেষ দায়িত্বে থাকা দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন দু নেতা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 1.5 ঘন্টার ফোন আলাপে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় 30 দিন হামলা বন্ধ রাখার ব্যাপারে সম্মত হন পুতিন। তাৎক্ষণিকভাবে রাশিয়ার সামরিক বাহিনীকে সংশ্লিষ্ট আদেশও দেন তিনি। তবে তাৎক্ষণিক বা পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মতি দেননি রুশ প্রেসিডেন্ট। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে পুতিনের সাথে ইতিবাচক এবং গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানান ট্রাম্প। একই দিনে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনকে সহায়তা করার ব্যাপারে ফোন আলাপে আলোচনা হয়নি তার। যদিও ক্রেমলিন জানিয়েছে কিয়েভের জন্য সামরিক সহায়তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন রুশ নেতা। এদিকে রুশদের উপর আস্থা রাখার ক্ষেত্রে সন্দিহান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফলে সকল কার্যক্রম শুধুমাত্র তাদের উপরই নির্ভর না রাখার আহ্বান জানিয়েছেন তিনি। রাশিয়ানদের উপর আস্থা রাখার ক্ষেত্রে আমরা সন্দিহান। পুতিনের ওপর কোনো আস্থা নেই। সেই জন্য বলছি যে আমাদের বুঝতে হবে এটি কিভাবে প্রযুক্তিগতভাবে কাজ করবে, যাতে এটি কেবল তাদের ইচ্ছার উপর নির্ভর না করে। এটাই যথেষ্ট। এরই মধ্যে মঙ্গলবারও ইউক্রেনের রাজধানী কিয়েভে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। নিবির আমিন, নিউজ 24।